আমরা এই মাত্র বেরোবো, ভাই এক্ষুনি ফোন করলো, বললো বাবু উঠে গেছে, বাবুকে আগে খাইয়ে দিয়েছি তারপরে তো যাবো। চলো চলো। আজকে একটা দুঃখের দিন যাচ্ছে আমার, গাড়িটা আমি আজকে বিক্রি করতে বাধ্য হচ্ছি। এই গাড়ি সেল করে দিতে হলো, এখন চলে যাবো বাড়িতে আমরা। ঠিক আছে, কি আর করবো, দুঃখ লাগলো, এখন এটা মেনে নিতে হবে। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানি ফর অঞ্জলি। আর এখন দেখতে পাচ্ছ আমি চুড়িদার পরে আছি। এখন যাব একটু বাইরে বলতে ব্যাংকে যাব, ভীষণ একটু দরকার, ব্যাংকে আমার ভীষণ প্রয়োজন। আর বাবু ওইখানে রয়েছে, আমার ভাইয়ের কাছে রয়েছে। আর আমরা ব্যাংকে যাবো আর চলে আসবো, নাহলে ও কান্না করলে তখন আবার অসুবিধা হয়ে যাবে। আর আমার ব্যাংকে প্রবলেম হচ্ছে, আমি যেহেতু এখন বিয়ের পরে বারাসাতেই থাকি, এবং ওইখানটা আমি SBI-তে বই করব। আর আমার স্কুল লাইফে SBI-তে বই ছিল, তার জন্য ওখান থেকে বলেছে যে SBI-তে বই থাকলে অন্য কোথাও তাহলে ওইটা করা যাবে না, বারাসাতে আমি SBI বই করতে পারবো না, তার জন্য এটা আমি ব্লক করতে যাব। তো চলো তাড়াতাড়ি চলো, বাইকটা নাও। আমরা এই মাত্র বেরোবো, ভাই এক্ষুনি ফোন করলো, বললো বাবু উঠে গেছে, বাবুকে আগে খাইয়ে দিয়েছি তারপরে তো যাবো। চলো চলো ঠিক আছে, চলো খাই দাও, শান্ত করে নি। হ্যাঁ যাও যাও। আসো। তো যেহেতু আমি সঙ্গে আছি আর বাইকটা নিয়ে এসেছি, তার জন্য ভাবলাম অঞ্জলিকে আজকে নিয়ে যাবো, যেহেতু ওর ব্যাংকের বই এটা ক্লোজ না করলে বাসাতে হবে না। তো 3টে বেজে গেছে, এখনই যাবো। 4টের পরে গেলে হয়তো বা কাজ নাও হতে পারে। তো এখন বাবুকে আবার খাওয়াতে হবে। এই জাস্ট এক্ষুনি বেরোতে যাচ্ছি, কান্না শুরু করছি। তো ঠিক আছে, ওকে খাইয়ে দিয়ে আমরা তারপরে আবার যাবো। তো আমরা এক্ষুনি বেরোবো। তো তার আগে আমাদের বাড়িতে একজন এসছে, আমাদের সাবস্ক্রাইবার। তো রাস্তায় আগের দিন দেখাও আমার সঙ্গে হয়েছিল, তো আমাদেরকে তার ব্যাপারটা বললো। তোমাদের এখন ব্যাপারটা পুরো ডিটেলসে বলছি। তো যাওয়ার আগে তাদের সঙ্গে কথা বলে তারপরে যাব। এই যে দিদিকে দেখছো, এই দিদির নাম সুলতা দাস। আর এই দিদির যেটা সবথেকে বড় প্রবলেম, যে এই দিদির 2টো কিডনি খারাপ হয়ে গেছে, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। আর এই কিডনি অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন, অনেক টাকা, সেটা ওনার পক্ষে জোগাড় করা মুশকিল। তো আমরা আমাদের দিক থেকে যেটুকু পেরেছি আমরা হেল্প করে দিয়েছি। আর আমরা তোমাদের সবাইকে বলছি, তোমরা যেটুকু পারবে একটু হেল্প করে দেবে, ফোনপে নম্বর দেওয়া থাকবে। খারাপ হয়ে গেছে, তো তার জন্য সপ্তাহে ডায়ালিসিস হয়। তো এটার জন্য সম্পূর্ণ কিডনি দুটোই চেঞ্জ করতে হবে। খুব একটা বড় সমস্যার মধ্যে রয়েছে দিদি। আমার সঙ্গে রাস্তায় একদিন দেখা হয়েছিল, আমাকে বলেছিল ব্যাপারে। আমি বলছিলাম ঠিক আছে, একদিন তুমি টাইম করে আসো বাড়িতে, তো এসে আমাদের ভিডিওর মাধ্যমে যেটুকু বলার সেটা আমরা বলে দেবো। সপ্তাহে 3 দিন ডায়ালিসিস নিতে হয় বারাসাতে গিয়ে। আর কিডনি চেঞ্জ করার জন্য 11,30,000 টাকা লাগবে। তো বুঝতে পারছি, 11,30,000 টাকা লাগবে কিডনি চেঞ্জ করতে। আর প্রতি সপ্তাহে 3বার ডায়ালিসিস চলে, ফুল ব্লাড চেঞ্জ হয়। অনেকটা কষ্টের মধ্যে আছে, হাতের এইখান থেকে চ্যানেল করে দেওয়া হচ্ছে। তো দেখে আমাদের ভীষণই খারাপ লাগছে। আগে ছিল গলায়, তো ভীষণই খারাপ হতো, আমরা দেখে বুঝতেই পারছি। তো এই ভিডিওটা আমরা না করে পারলাম না, তোমার সাথে শেয়ার করলাম। ফোনপের নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে। দিদি তুমি তোমার নম্বরটা একবার সবাইকে বলে দাও, আমি স্ক্রিনে একবার দিয়ে দেবো। যে যেমন পারবে এটা হেল্প করে দেবে। তো বল নম্বরটা। 7866827403। তো এটা থাকলো ফোনপে নম্বর, তোমরা যে যেরকম পারবে হেল্প করার চেষ্টা করো। তোমরা দেখলে যে কীরকম অবস্থা, কীরকম প্রবলেমের মধ্যে আছে। আর তারপরে তো দিদি তো 2টো কিডনি খারাপ হয়ে গেছে, তার মধ্যে একটা কিডনি বাবা দিচ্ছে, ওনার বাবা দিচ্ছে একটা কিডনি। আপাতত একটা কিডনিতে চলবে। আর তারপরে পরবর্তীকালে যেটা হবে সেটা হয়তো সে তোমরা জানতেই পারবে, যদি আমরা পারি কখনো ভিডিওর মধ্যে তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা সবাই যে যেমন পারো সবই হেল্প করো। তো অঞ্জলির ব্যাংকের কাজটা আর সেটা হলো না। তো আমি সোজা চলে আসলাম বারাসাতে এসে বাইকটা ফার্স্ট আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি ফোম দিয়ে। আজকে একটা দুঃখের দিন যাচ্ছে আমার, ভীষণই দুঃখের দিন যাচ্ছে। আজকে দেখতে পাচ্ছ রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমার সঙ্গে একটা দাদা আছে। তো মেন ব্যাপারটা কী দেখো, এই গাড়িটা আমি আজকে বিক্রি করতে বাধ্য হচ্ছি। একটু কাছে আসলে এই বাইকটা আমার শখের বাইক, এত বছর যেটা তোমরা সবাই দেখছো চালিয়ে আসছি, এটা আমার সম্পূর্ণ বিক্রি করতে হচ্ছে। আসলে কি হয়েছে সব বিষয়গুলো তোমাদের খুলে পরে জানাবো। আজকে অবস্থা ভীষণই খারাপ সম্বন্ধে যাচ্ছে, যার কারণে বাইকটাও বিক্রি করতে হচ্ছে আমার। গাড়ি আজকের থেকে এই দাদা নিয়েছে না 29 নম্বর ফর্মে ধরো, সব কিছু কমপ্লিট, গাড়ি সম্পূর্ণ ছেড়ে দিচ্ছে। সত্যি কথা বলতে আমার ভীষণই খারাপ লাগে যে এই গাড়িটা এতদিন চালিয়েছি, আমার কাছে এতদিন যে আজকের থেকে গাড়ি আমার নেই। এখন থেকে এই গাড়ি যদি কেউ কিছু ধরো অ্যাক্সিডেন্ট করে বা কিছু ভেঙে চুরে ফেলে, সেখন আমি কিছুই করতে পারি না, গাড়িটা আমার নেই। কারণ সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগে যে এতদিন চালিয়েছি, এখন কী করবো। এখন যাই হোক, এই গাড়ি সেল করে দিতে হলো, এখন চলে যাবো বাড়িতে আমরা। তো বাড়িকে ডিটেলসে আলোচনা করবো কী জন্য কী বলছে না বলছে। তো গাড়িটা আমার হাত থেকে চলে যাচ্ছে, আজকের পর থেকে আমি আর ইউজই করতে পারবো না, দাদা চলে যাচ্ছে। ঠিক আছে, কী আর করবো, দুঃখ লাগলো, এখন এটা মেনে নিতে হবে। তো দাদা তুমি যে নিচ্ছ সাবধানে চালিও, গাড়ি জানি আমার নেই, তবুও তুমি সাবধানে চালিও, কারণ আমার খুব কাছের, মনের কাছে গাড়ি। সারাদিন তো বড্ড খারাপ লাগছে, কারণ আমার গাড়িটা বিক্রি করে দিয়েছি, তোমরা সবাই দেখলে।
মানে এতটা খারাপ যে কী বলবো, মানে আর সারাদিন ভালো লাগে, রাতে ঘুম আমার হয়নি। কী করবে এখন, বিক্রি কেন করলাম, কারণ দেখো কোথায় রয়েছে। আমার ঘরে আসতে চলেছে আমার নতুন পার্টনার, আমার নতুন ক্লাসিক 350 আসতে চলেছে। অনেকদিন থেকে শখ ছিল যে একটা ভালো একটা বুলেট হবে, মানে এটা ব্ল্যাক এডিশনটা খুব পছন্দ আমার ক্লাসিক 350টা। তো যেই কারণে ওটা বিক্রি করেছে আমার আগের গাড়িটা, কারণ যাতে নতুন গাড়িটা নিই, দুটার সময় তো চালানো যাবে না, তার জন্য আজকে চলে এসেছি। কালকে গেছে, মানে কালকে গাড়িটা বিক্রি করেছি, আর আজকে নিচ্ছি আমি আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 স্টিল ব্ল্যাক। তো কিছুক্ষণের মধ্যে গাড়ি ডেলিভারি হয়ে যাবে আমার। সমস্ত কাগজপত্রের যে কাজ ছিল সেটাকে মেটানোর পর আমি চলে গেলাম দেখতে আমার জন্য যে বাইকটা রেডি হচ্ছে। তো আমার সামনেই সব কিছু চেঞ্জ করছে, আর যা যা এক্সট্রা যে অ্যাক্সেসরিজ সেগুলোকে ফিট করে দিল, সেটা দেখে আমার ভীষণই শান্তি লাগলো। তো আমার গাড়ি ফাইনালি রেডি হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ পুরো গাড়ি রেডি। এখন ডেলিভারি হয়নি, ডেলিভারি হবে। তো তার আগে যতটা যা করার সব হয়ে গেছে, যা সেটিং করার ফিটিং করার সব হয়ে গেছে, একটু পরে আমার গাড়ি ডেলিভারি হবে। তো ফাইনালি গাইস আমার হাতে চলে এসছে আমার নিজের রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। তো খুবই শখ ছিল, অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে হয়ে গেছে। বাট অঞ্জলিকে আছে নি, অঞ্জলি থাকলে ভালো হতো, বাট কিছু করার নেই। তো ডেলিভারির সময় চলে এসছে, একটু পরে নিয়ে চলে যাবো বাড়িতে। তখন আরও ভালো করে তোমাদের সবকে দেখাবো। আর তারপর এই দাদা আমাকে সব কিছু বুঝে দিচ্ছিলো যে এই বাইকের কী কী ফাংশন আছে, কোনটায় কোন সুইচে কী কাজ করে, আর ব্যাটারি কী করে আমাকে বুঝতে হবে, এই সমস্ত বিষয় সম্পূর্ণ ডিটেলস আমাকে ভালো করে বুঝে দিচ্ছিলো, যেটা আমি ভালো করে বুঝে নিলাম। তো যাতে আমার রাস্তায় গিয়ে অসুবিধা না হয় তার জন্য। আর এই দেখতে পাচ্ছেন হেলমেট, এটাও দিয়ে দিল সঙ্গে, যাতে মানে সেফ রাইডের জন্য। এটা অ্যাকচুয়ালি ফ্রি আছে এর সঙ্গে। আর তার মাঝখানে ভাইকে বললাম, ভাই তুমি আমাকে একটা ফটো তুলে দাও। তো তার জন্য বাইকের উপরে কিছুক্ষণ বসলাম। তো সেইভাবে করে স্টাইল করে ভাই ছবিটিও তুলে দিল, একটা ভিডিও শ্যুট করে দিল। আর শুধু একটা কথাই ভাবছিলাম যে অঞ্জলি থাকলে আনন্দটা মানে অবশ্যই ডবল হতো, বাট অঞ্জলি তো আসতে পারলো না, যেহেতু আমাদের এখন তো বেবি ছোট আরও রয়েছে ওই বাড়িতে। ফাইনালি গাড়ির ডেলিভারিও হয়ে গেছে, আমার ডেলিভারি কমপ্লিট, গাড়ি এখানে চলে এসছে বাইরে। এখন আমি নিয়ে সোজা চলে যাবো বাড়িতে। দাদারা ওয়েট করছে, মা বাবা সবাই ওয়েট করছে, আর অঞ্জলি দেখেইনি এখনো পর্যন্ত, অঞ্জলি এখানে নেইও। তো এখন যাই, একটু খুশি খুশি মন নিয়ে বাড়ি চলে যাই। বাড়ি থেকে দেখি সবার কী রিয়াকশন। আর সোজা আমাদের গলিতে ঢুকেই ফার্স্ট টাইম আমি আবার বসলাম, ভাইকে বললাম ভাই ভালো করে শ্যুট করো। আর সামনে বাবা দাদা সবাই রয়েছে, মা রয়েছে, দাদা সবাই দেখছে। তো আমি সোজা বাইকে বসলাম, স্টার্ট করলাম, চালিয়ে সোজা চলে আসলাম সবার সামনে। আর এসে সবার সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তো জাস্ট অসম বাইক, একদম অসম, ভীষণই মজা। তো গাইস ফাইনালি আমার একটা খুব প্রিয় বাইক, আমার স্বপ্নের বাইক চলে এসেছে আমার বাড়িতে। ডেলিভারি থেকে পুরো ওখান থেকে নিয়ে সোজা চলে এসেছি। এইটুকু সময় চালিয়ে কতটা মজা লাগলো তোমাদের বলে বলতে পারবো না, ভীষণই ভীষণই মজা লাগলো। আর তোমরা ভালো করে দেখো, আমি ভালো করে বাইকটা চারিদিকে ঘুরে তোমাদের দেখাচ্ছি, একদম নতুন। আর এই ভিডিওটা পরের দিনই শ্যুট করেছিলাম, বাট এটা আগেই অ্যাড করে দিলাম ভিডিওর মাঝখানে, কারণ তখন তো সন্ধ্যা ছিল, তাই তারপর দিয়ে সকালে চারিপাশ দিয়ে ভালো সুন্দর করে অ্যাড করে দিলাম। তো তোমরা ভালো করে দেখো, তোমরা কমেন্টে জানাও যে কীরকম হয়েছে, ব্ল্যাকটা কি ঠিক হয়েছে না, বা তোমাদের কোনটা পছন্দ। আমার তো ব্ল্যাকটা খুব পছন্দ, মানে যার জন্য ব্ল্যাকটা নিয়েছি আমি। তো আমার তো জাস্ট দেখেই জাস্ট মন ভরে যাচ্ছে, কতটা সুন্দর কতটা সুন্দর। তোমরা সবাই কমেন্টে জানাও কীরকম হয়েছে। আমি তারপর মাকে বললাম, মা দেখো তোমার কীরকম লাগছে, মানে মার সাথে একটু কথা বলছিলাম, মার কীরকম লাগছে। তো মা তো দেখতে পাচ্ছ হাসছে, মার তো ভালোই লাগছে। তো আমার তো ভীষণই পছন্দ হলে মাকে ব্যাপারটা বোঝালাম যে এটা এরকম এরকম আছে, এরকম ফিচার আছে। তারপরে দাদারা আসলো, ভাইপোর আসলো, তারা একটু দেখছে, বড়দা তো আগে উঠে বসেছে টেস্ট করে দেখছে, তারপরে মেজদা আছে দেখছে, সবাই মিলে। ভাইপোরা দেখো, দুই ভাইপো রয়েছে, একজন সামনে একজন পেছনে। ভাইপো হচ্ছে বড়টা পেছনে আছে, ও একটু পরে কান্না করে শুরু করে দিয়ে সামনে আসবে বলে, তো লাস্টে ওকেও সামনে মানে ওকে নিয়ে আসা হলো। তারপরে দুজনে মিলে অনেকক্ষণ মজা করলো। এখন আমি আর ভাই গেছিলাম একটুখানি একটু চালাতে, একটু চালিয়ে দেখতে কীরকম, আর হাতে একটু সেটটা করে নিতে, কারণ একটা গাড়ি থেকে অন্য গাড়িতে যেতে একটু টাইম লাগে, একটুখানি একটু অড লাগে, তার জন্য একটু চালিয়ে আসলাম যাতে হাত সেট করার জন্য। এখন পুরোপুরি হাত সেট, আর ভীষণই ভীষণই মজা পেলাম চালিয়ে। আর আমার শালা মানে ভাই তো আমার সে বনগাঁ থেকে আজকে এসছে, আমার যখন মানে বাইক কিনছিলাম শোরুমে চলে এসছে সেখান থেকেই। তো আমি মানে ওর সঙ্গে, ও আমার সঙ্গে আছে আর কি, তখন থেকে ঘোরাফেরা একসঙ্গে। তারপরে হচ্ছে ও আমাকে কিছু ভিডিও শ্যুট করে সব টুকটাক করলো। আর এখন আমাদের হচ্ছে সামনে গাড়ি ঘরে ঢোকানোর আগে মা একটুখানি সামনে একটু পুজো দিচ্ছে ছোটো করে। তো অঞ্জলির সঙ্গে যখন পরে দেখাবে, অঞ্জলি আরও ভালো করে এটা পুজো দিয়ে দেবে। তখন আমার মা তো ভালো করে পুজোটা দিয়ে দিল, কমপ্লিট করে দিল। আর তারপর দাদাকে বললাম, দাদা একটু চালিয়ে, তারপর বড়দা পারে চালাতে, বড়দা গেল সুন্দর করে চালিয়ে আসলো, এসে বলতে খুব ভালো লাগলো। বাট মেজদা তো চালাতে এখনও সেভাবে শেখেনি, মেজদা প্র্যাকটিস করছে, তাই ওখানে চালাতে পারলো না, শুধু আমি চালাম আর বড়দা চালো। তারপরে মা সুন্দর করে পুজো দিয়ে গুছিয়ে
তারপরে বাইকটা সেদিনকার তুলে দিলাম ঘরে, কারণ কি সেদিন অনেক রাত্রির হয়ে গেছে, তখন রাত্রির প্রায় 9টা বাজে, তার জন্য আর গাড়িটা বাইরে আমরা বের করলাম না। এখানে মা পুজো দেওয়ার পরেই গাড়ি সোজা ঘরে তুলে দিলাম আমরা। রয়্যাল এনফিল্ডের এইটা মানে ক্লাসিক 350 আমি এর আগে একদিন মতো চালিয়েছি, তো চালিয়ে যে কতটা মানে মজা লেগে গেছে, তো সেটা মানে চালিয়ে বুঝতে পেরেছি যে এটা মানে কেন লোক এর পিছনে এত পাগল। তো সেই কারণে আমিও পাগল হয়ে গেছি, বাট আমি কিনে ফেললাম, আগেটা বিক্রি করে দিলাম, সাথে সাথে নতুন আমার গাড়ি চলে এসছে ঘরে। গাড়ি একদম নতুন, যেহেতু এখনও কোনো কাগজপত্র এখনও পর্যন্ত মানে নাম্বার প্লেটও হয়নি, তো আজকেই জাস্ট গাড়ি সদ্য নিয়ে আসলাম। তো সমস্ত কাগজপত্র ওকে হয়ে গেলে তারপরেই মানে পেয়ে গেলে তারপরে চলে আসে বনগাঁ, সেখানে গিয়ে কদিন কাটিয়ে আর মাঝে মধ্যে গিয়ে আসা করবো। কাকা তুমি ঠোঁটে কি এঁকেছো? বেলা আমি সেজে এসেছি গাড়ি দেখার জন্য। হ্যাঁ সবাইকে দাও, না সবাইকে মিষ্টি দাও কাকা।